জয় তারা জয় বাম। কিছু কিছু অস্বাভাবিক কালচারের কথা বলছি। ঠাকুরকে নিয়ে, ঠাকুর দেবতাকে নিয়ে ভণ্ডামি করা বা কোনো ধরনের ভর আসা জিনিসটা কখনোই মনে করবেন না তার ভেতরে ঠাকুর প্রবেশ করেছে। কখনোই নয়। যেরকম বাতাসের স্তর থাকে, যেরকম পৃথিবীর স্তর থাকে, সেরকম ভগবানের কাছে পৌঁছাতে গেলেও স্তর থাকে। হট করে ভগবানের কাছে পৌঁছানো যায় না, তার জন্য দরকার সাধনা, চেতনা, বাসনা। তবেই সে ভগবানের কাছে পৌঁছাতে পারবে। আর তাকে ত্যাগ করতে হবে কামনা, বাসনা, লোভ, মোহ ত্যাগ করতে হবে তাকে। হট করে দেখা যাচ্ছে কারোর ভর হচ্ছে, এটা খুবই জিনিসগুলোকে একটা ব্যবসায় পরিণত করেছে যাকে বলা হয়। কারণ ভর জিনিসটা তার ভেতরে তার শারীরিক যে মানসিক কালচার থাকে, তার ভেতর থেকে সেই জিনিসটাকে তারা জীবিত করে, তারই নাম ভর। কোনো মানব দেহে ভগবান এসে ভর করে না বা ভগবান ভর করবে না। আপনারা অনেকেই হয়তো ভগবানের সাধনা করে ভগবানকে দেখার চেষ্টা করেছেন, পাবেন। আপনি যদি মনে করেন ভগবানকে আমি দেখব, দেখতে পারবেন। ভগবানকে সাধনা করব, ধ্যানের ভিতরে দেখব, সেটাও পারবেন। যদি মনে করেন আপনার ঘরের ঠাকুর দেবতাকে আমি ডাকবো, আপনার ঘরেও প্রবেশ করবে, আপনার ঘরেও আসবে। কিন্তু এরকম মানব দেহে কখনো প্রবেশ করে না, এটা ভুল কথাবার্তা। তো এই ধরনের জিনিসগুলোকে আপনারা প্রচার করবেন না, বা এই ধরনের জিনিসগুলোকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে না যাওয়াটাই ভালো। ভগবানকে ভক্তি ভরে ডাকুন, নিজেরাই সাড়া পাবেন ভগবানের নাম। ভগবান সাড়া দিচ্ছে, বুঝতে পারবেন। আপনাদের মনই বলে দেবে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু ভর জিনিসটা কখনোই ভগবান আসা নয়, এটা ভুল ধারণা। জয় তারা জয় বাবা।